সো হ্যালো গাইস, আজকে এই যে শর্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি ইন্ট্রোডিউস করতে চলেছি ও হচ্ছে অর্ণব। যে স্কুলে আমি অ্যাজ আ টিচার হিসেবে ছিলাম, নৈহাটি মহেন্দ্র হাই স্কুল, সেই স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিকেও ফার্স্ট হয়েছে। তো কোন স্ট্রিম ছিল? সায়েন্স, আর্টস না কমার্স? কমার্স স্ট্রিম ছিল। এবং স্কুলে তো প্রচুর দেখা হয়েছে, তারপরে স্কুল থেকে বেরিয়ে গেছিলাম, মাঝখানে বহুদিন দেখা হয়নি, বাট যোগাযোগ ছিল। তো আমার আশা ছিল যথেষ্ট ভালো রেজাল্ট করবে। যাই হোক, তুই যা রেজাল্ট করেছিস আমি আরেকটু বেটার করতে পারতি, বাট ঠিক আছে, ও স্কুল থেকে ফার্স্ট হয়েছে, আশা ছিল হবে অ্যান্ড হয়েওছে। খুব ভালো রেজাল্ট করেছিস। আজকে হঠাৎ করে ও দেখা করতে এলো আমার সাথে, মানে সারপ্রাইজ দিল অ্যাকচুয়ালি। ও এবং আমার সাথে আরেকজন ছাত্র দুজন মিলে আমার সাথে দেখা করতে এসেছিল, এবং আজকে ওকে ইন ফিউচার কি কি করতে হবে না করতে হবে সেগুলো নিয়ে গাইড করলাম যথেষ্ট। তাই এরপর তুই কিসে অনার্স করবি? অ্যাকাউন্টেন্সি অনার্স। তাহলে তুই তো দেখ, অবভিয়াসলি স্কুলে থাকাকালীন তোদেরকে যথেষ্ট গাইড করেছি, এটা তো অস্বীকার করার নয়। তবে যাই হোক, কিছু ক্ষেত্রে স্কুল থেকে আমি বেরিয়ে গেছিলাম, তো যাই হোক তারপরেও তোদেরকে যথেষ্ট পেছন থেকে কিন্তু পুশ করেছিলাম। এবার যাই হোক, তোরা সেই রেজাল্ট মোটামুটি করেছিস, আমি খুশি সেই দিক থেকে। তবে তুই এই যে কমার্স নিয়ে পাশ করলি, তো নতুন যারা স্টুডেন্ট কমার্স নিয়ে ভর্তি হচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবি? তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা নতুন শুরু করেছে যেমন কমার্স, তারা অ্যাকাউন্ট, কস্ট্যাক, বিজনেস স্টাডি এই তিনটে ভালো করে মন দিয়ে কর। এই তিনটাতে অনেক কিছু করা যায় ভবিষ্যতে। আর এটা অনেকটা নতুন সাবজেক্ট, নতুন করে শুরু করতে পারবি এটা। মানে তিনটা মেইন সাবজেক্ট, অ্যাকাউন্টেন্সি, কস্টিং, বিজনেস, তিনটাকে সমান গুরুত্ব দিতে হবে। সমান গুরুত্ব দিতে হবে, তবে অ্যাকাউন্টসটাকে একটু বেশি দেওয়া উচিত, কারণ ওটা একটু মেইন সাবজেক্ট, যেহেতু ফিউচার অ্যাকাউন্টেন্সি অনার্স রয়েছে। আচ্ছা, আর আমি তোকে মেইনলি প্রশ্ন করতে যাবো যারা নতুন পড়ছে তাদের জন্য, যে এই তিনটে সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা একটু লেন্দি, মানে কঠিন কোনটা বেশি হতে পারে, মানে ইন ফিউচার একটু কঠিন হতে উচ্চ মাধ্যমিকের লেভেলে? অ্যাকাউন্টসটাই আপাতত একটু কঠিন হতে পারে, কিন্তু ওটা দিয়ে ফোকাস বেশি দিতে হবে। হ্যাঁ, ওটাতে সেই জন্য অবভিয়াসলি ফোকাস বেশি দিতে হবে। আচ্ছা আচ্ছা, সেই কথা বলবো, এই মানুষটাকে আমরা স্যার বলতাম, কিন্তু এই মানুষটা আমরা দাদার বয়সী, আমরা দাদাই বলতাম। এই মানুষটা চ্যানেলটাকে তোরা ফলো করিস, আমরাও ফল পেয়েছি চ্যানেলটা দেখে, আর না চাই তোরাও হোস।